রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের উপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। বুধবার সকাল 11:30 নাগাদ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার। জানা গিয়েছে, ধৃতরা হল শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ধৃতদের ভক্তিনগর থানা এলাকার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, চলতি মাসের 19 তারিখ ভোর রাতে প্রায় 3:30 নাগাদ প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরও বেশ কয়েকজন শিলিগুড়ি সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে হামলা চালায়। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করে মারধর করে সন্ন্যাসীদের। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। ঘটনার নিন্দা জানায় খোদ প্রধানমন্ত্রী। এরপরই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি। চাপে পড়ে ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার না করলেও মিশনের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে 457, 427, 325, 379, 106 ও 102 BIPC ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলছে? গোটা শিলিগুড়ি সিসিটিভি, গোটা শিলিগুড়ি টাউনে সিসিটিভি সার্ভেলেন্স আছে। আপনারা সিসিটিভি সার্ভেলেন্সে দেখেন। আপনারা ছিলেন না? আমি ছিলাম না। সেটা আমার ডিফেন্স কাউন্সিল কোর্টে প্রমাণ করে দেবে। ঠিক আছে, আমাকে জাস্ট জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসছে, কিন্তু এই যে আজকে কেস দিয়ে পাঠাচ্ছে কোর্টে, নাথিং মোর দ্যান দ্যাট। ঠিক আছে, শুভম এটা আমরা দেখবো। আমরা তো জাস্ট আমরা অ্যারেস্ট করে দিলাম অলরেডি। না, এর আগে তো আরো দুবার এর আগে আপনি বেসিক ইনভেস্টিগেশনে ঢুকছেন, যেটা বলাই আছে 10-12 আদার্স, 10-12 আদার্সে যেতে হতে পারে। কিন্তু অভিযোগে তো বলা হয়েছে বন্দুক নিয়ে গিয়েছিল, রামকৃষ্ণ মিশন বলেছিল ফায়ার আর্মস, বিং আর্মড উইথ ফায়ার আর্মস বলা আছে। আমরা আবার এটা দেখছি, স্ক্রুটিনি করছি। যদি কোনো লেখনা থাকে আমরা ওটা ফার্দার অ্যাডমিনিস্ট্রেশনে প্রথমেই আপনাদেরকে বলেছি। না, সেটা এই প্রদীপ রায় বলে কেউ একজন অভিযোগ করলেন, যেটা পার্ট মানে যেটা কোশ্চেন করছেন ওটা প্রেসক্রিপশনের কোনো পার্ট। 100 বার প্রেসক্রিপশন, এটা কোনো প্রেসক্রিপশনের পার্ট হতে পারে না। মামলাটা তো মিথ্যে মামলা আপনি বলছেন, তো তার জেরে হেনস্থা হতে হবে, তার জায়গা কার বলুন? যেটা অ্যাজ পার ল যেটা আছে সেটা হবে। লয়ের বাইরে গিয়ে আমরা কিছু করি না, করতে পারি না। পদ্ধতি কি? সেই মামলাকে উজ্জ্বল করার চেষ্টা হবে বা কিছু হবে? ইনভেস্টিগেশনের পার্ট এখনই আপনাকে ডিসক্লোজ করবো। সেকশনগুলো 457, 427, মানে মুখ্যমন্ত্রী নির্দেশ করেন 427, 325, 379, 506, 120B IP। এটা আরপিএম এর যেটা অভিযোগ নিজের গালে নিজেই থাপ্পড় মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করল শিলিগুড়ি পুলিশ কমিশনার। আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব, জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অজামিনযোগ্য অর্থাৎ নন বেলেবল কেস দেয়, আর যিনি এই মূল কাণ্ডে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা তাকে জামিনযোগ্য অপরাধ দেয়, আর জামিনযোগ্য অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আমি জানি না যে এত বড় নিকৃষ্ট মানের উদাহরণ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কার নির্দেশে এটা করেছে, এবং আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের সরাসরি নির্দেশ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এই ধরনের, যারা এত আইন জানেন তারা এই ধরনের বোকামি করতেন না। ফলে এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয়, তার পেছনে কে আছে সেইটাকে খুঁজে পাওয়া দরকার, এবং তার সাথে সাথে এই অপরাধী তৃণমূলী নেতাদের যে সমস্ত পুলিশ
পুলিশ অফিসাররা সহযোগিতা করছেন। ডিকে নামে একটা সিল লাগিয়ে দিয়ে এসেছিলেন, ডাকাত করলো আমার বাড়িতে, আমাকে বাড়ির থেকে বের করে দিলেন। আমি গেলাম পুলিশের কাছে, আর পুলিশ আমাকেই বাড়ির বাইরে রেখে সিল মেরে দিল। এই জিনিস কখনো আমরা শুনেছি? হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যে ঘটনা ঘটিয়েছে, তৃণমূলের কোনো নেতা পেছনে না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। ফলে পেছনে কে আছে, ডিকেই বা কে, এবং তার পাশাপাশি যে সমস্ত পুলিশ অফিসাররা এই অন্যায় কাজে সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছে।